হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো, এগুলো কি পাতা বলতে পারেন? এগুলো হচ্ছে তেলাকুচু পাতা। তো আপনারা কারা কারা তেলাকুচু পাতা খান আমাকে অবশ্যই জানাবেন। আমি তো গ্রামের মেয়ে ছিলাম, অবশ্যই খাই, খুবই পছন্দ। আর একটু বৃষ্টি হচ্ছিল, দেখলাম ছাদে গেলাম কাপড় শুকাতে দিতে, গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। তো ছাদে গিয়ে দেখলাম যে তেলাকুচু পাতা, তো দেখে আর লোভটা সামলাতে পারলাম না, কয়টা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আর এদিকে আলু সেদ্ধ দিয়েছিলাম, দুপুরে আলুর ভর্তা করব। তো এখন তেলাকুচু পাতাগুলো দেখে ভাবলাম যে তেলাকুচু পাতা দিয়ে আলুটা দিয়ে একটু হালকা করে নিরামিষ রান্না করে নিই। তো এখন এনে সাথে সাথে আমি ধুয়ে এগুলোকে কেটে নিয়েছি। আর আলু সেদ্ধটাকে কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে তারপর মশলা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আগে আগে আলু দিয়েছি, পরে মশলা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে আমি তেলাকুচু পাতাটা কেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। এখন আমার ছোট ছেলেটা কান্না করছিল, সকালে ছাদে যেতে চেয়েছিল বৃষ্টিতে ভিজতে, আমি ওকে যেতে দিইনি। তো এখন আবার বৃষ্টি আসাতে বলতেছে আমি আবার বৃষ্টিতে ভিজবো। তো বৃষ্টিতে ওকে নিয়ে গেলাম। এই যে তরকারিটার মধ্যে একটু জল দিয়ে তারপরে আমি ওকে নিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে ওকে একটু ভিজিয়ে তারপরে নিয়ে আসলাম। দেখাচ্ছি আপনাদেরকে ছাদে যাওয়াটাও। তো আমার ছেলেটা ভীষণ বৃষ্টিতে ভিজতে ভীষণ পছন্দ করে। ও বৃষ্টি দেখলে একেবারে পাগল হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পাগলের মতো ছুটছে, কিন্তু ছাদে পুরো পানি দিয়ে ভরা, জল দিয়ে ভরা, কিছুকেই ভয় পায় না। এদিকে আকাশ চমকাচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, ওর বাবা চিল্লাচিল্লি করতেছে, ফোন দিয়ে বলতেছে বাচ্চাকে দেখে রাখবা। ও ভীষণ ভিজতে খুব পছন্দ করে। 6 মাস বয়সের থেকে বৃষ্টি দেখলে লাফিয়ে লাফিয়ে একেবারে বৃষ্টিতে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আমি ঘরে এসেছি একটু তরকারিটা দেখতে। এসে দেখি তরকারিটা ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে মোবাইলের দিকে তাকিয়ে দেখি আমার ভিডিওটা অন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো এখানে ভিডিওটা অন হয়েছে যেহেতু আমি আর এটাকে কাটলাম না, এটা শুদ্ধই ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে এসে দেখি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর ওদিকে আমার ছেলেরও চানটা হয়ে গেছে, ওকে নিয়ে এসেছি। ওকে বলেছি তুমি গোসলখানায় ঢুকো আর আমি তরকারিটা নামিয়ে নিই। তো গোসলখানায় ঢুকেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা ভালো থাকবেন সবাই, নমস্কার।